নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক নিয়ে মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ খুলনা ও যশোর সফর করছেন। খুলনার জনসভা শেষে তিনি যশোরের প্রথমবারের মতো জনসভায় বক্তব্য রাখেন। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। জনসভায় অনেকেই এসেছেন ধানের শীষ নিয়ে। এছাড়া কারো কারো হাতে তারেক রহমানের ছবি ও কারো হাতে জাতীয় পতাকা ছিল। সকালের মধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশ স্থল। এদিকে বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই নিরাপত্তা ব্যবস্থায় পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করছে। এছাড়া আছে র্যাব, সেনা ও নৌবাহিনীর সদস্যরা। বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। খুলনা সহ সাতক্ষীরা সহ বাগেরহাট সহ এই বিশাল অঞ্চলে আজ বহু সমস্যা আছে। যেমন এই খুলনা ছিল একসময় শিল্প নগরী, কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে। শিল্প মৃত নগরী। আমরা চাই ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই, যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদের কর্মসংস্থান হয়, সেভাবে আমরা এই অঞ্চলের শিল্প নগরীকে গড়ে তুলতে চাই। নারীদের হেনস্থা করে একটি দল জামায়াতের পেছনে লেগেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী সভায় তিনি এই মন্তব্য করেন। ক্ষমতায় গেলে অপমানজনক বেকার ভাতা নয়, যুব সমাজের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা এবং একটি মানবিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াত ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। সকালে কক্সবাজারে দুটি নির্বাচনী জনসভা দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন ডাক্তার শফিকুর রহমান। এরপর লোহাগড়া সীতাকুণ্ডে নির্বাচনী সমাবেশে বক্তব্য রেখেছেন জামায়াত আমির। নির্বাচন হচ্ছে জুলাই, বীরদের প্রত্যাশা পূরণের নির্বাচন। আমরা রাজার ছেলে রাজা হোক, এই রাজনীতির আমরা বিরোধী। যার যোগ্যতা আছে সেই এই দেশের সেবক হোক, ওইটাই আমরা দেখতে চাই। 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। সেদিন আমাদের মায়েদেরকে আমাদের মাথার উপরে তুলে মর্যাদা দেব ইনশাআল্লাহ। তাদেরকে ঘরে চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমার একজন রিক্সা চালক শ্রমিক ভাইয়ের মেধাবী সন্তান আগামীতে বিকশিত হয়ে সে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে 1 লাখ সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া 1.5 লাখ পুলিশ, 5,000 নৌবাহিনী, 37,000 বিজিবি, 10,000 র্যাব, প্রায় 5,000 কোস্টগার্ড ও প্রায় 6 লাখ আনসার মোতায়েন থাকবে বলে জানান তিনি। আজ বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শান্তিপূর্ণ নির্বাচনে আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। এছাড়া প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। সংখ্যাটা আমি পুরো বাংলাদেশ এটা বলতে পারবো, বাট এই এখানে পুরো বাংলাদেশে আমরা 1 লক্ষ সেনাবাহিনী নিয়োগ করতেছি, 1,50,000 পুলিশ নিয়োগ করা হয়েছে, দেবী 5,000 নিয়োগ করা হয়েছে, 37,000 বিজিবি নিয়োগ করা হয়েছে, র্যাব নিয়োগ করা হয়েছে প্রায় 10,000-এর মতো, এবং কোস্টগার্ডও প্রায় 5,000-এর মতো, বাট একটু কম দিতে যাচ্ছে। এবং সবচেয়ে বড় বাহিনী হলো আনসার প্রায় 6 লাখের মতো আনসার নিয়োগ করা হচ্ছে। এছাড়া ইন এডিশন আমরা বিএনসিসি নিয়োগ করতেছি।
জামায়াতে ইসলামী বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না, তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না, তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে। তিনি আরও বলেন, দেশে এখন ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। বিএনপি সব দলকে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চায় এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামাতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন, আমি কিন্তু এটা জানি না। আমি সাংবাদিকদের জিজ্ঞেস করি, আমি জানি, আই ডোন্ট নো, বাজে কথা বলছেন। যদি এটা হয়ে থাকে, উনি যদি করে থাকেন, তাহলে অন্যায় করেছেন, সঠিক করেননি। মহিলারা কখনোই তাকে এটা মেনে নিতে পারবে না। তবে জামাতে ইসলামের তো ব্যাপারটাই আছে, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না, পরে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি? এরা জামাতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরে অচল অবস্থা সৃষ্টি করেছে সেখানকার সরকারি কর্মকর্তা কর্মচারীরা। নির্বাচন ও রমজানের আগে এ ধরনের আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। আন্দোলনকারীরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, রমজানে ব্যবহৃত পণ্য নিয়ে 600 জাহাজ মালামাল খালাস না করার বিষয়ে মালিকদের ডেকে বলার পরও অগ্রগতি না হলে ব্যবস্থা নেওয়া হবে। পোর্টে অচল অবস্থা তৈরি করছে কিছু সংখ্যক অথবা বহু সংখ্যক পোর্টেরই কর্মচারী যারা সরকারি কর্মচারী বটে। পোর্টের কর্মচারী মানে এই না যে পোর্ট বাংলাদেশ সরকারের বাইরে। এবং এই অচল অবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির মাসুল কে দেবে আই ডোন্ট নো। ইলেকশনের আগে তাদের একটা পরিচয় আছে, যেটা আমি পত্রপত্রিকায় দেখছি, এটা জনগণ দেখছে, আমি উপরে কিছু বলতে চাচ্ছি। জাতীয় বেতন কমিশন সুপারিশকৃত নবম পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার ব্যানারে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় চৌরঙ্গি মোড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করেন তারা। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও নবম জাতীয় পে স্কেল গেজেট প্রকাশ এবং বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাঘাবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে ব্যানার ও ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন বাঘাবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা। অন্যদিকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ সহ 7 দফা দাবিতে নওগাঁয় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন সরকারি কর্মচারীরা। সোমবার সকাল 10:30টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা। পরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। অপরদিকে পাবনার সাঁথিয়ায় নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সামনে অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ র্যালি বের করা হয়। পরে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়া টাঙ্গাইলের নাগরপুরে পে কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন নবম পে স্কেলের গেজেট প্রকাশ সহ 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নাগরপুর শাখার আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপপ্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ড শান্তি ধারা আবাসিক এলাকায় ফুড ল্যান্ড বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদিত এসব নিম্নমানের খাদ্য সামগ্রী ভোক্তাদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের সামগ্রী উৎপাদন এবং পরিবেশ দূষণের অভিযোগে অবিলম্বে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অনেক চন্দ্র দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ বাবুল। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্য সামগ্রী উৎপাদন করে আসছে ফুডল্যান্ড বেকারি। চুলার তাপ, কারখানায় তৈরি কাঁচামালের অতিরিক্ত বর্জ্যের পচা দুর্গন্ধে একদিকে পরিবেশের দূষণ, অপরদিকে ধুলোবালু মেশানো উৎপাদিত পণ্য স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। ইতিপূর্বে কয়েকবার মেয়াদোত্তীর্ণ খাবার ও খাদ্যে তেলাপোকা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত জরিমানাও করেছে ফুডল্যান্ড এবং প্রতিষ্ঠান মালিক হারুনুর রশিদকে। সর্বশেষ গত 13 জানুয়ারি প্রতিষ্ঠানটি আবাসিক এলাকা থেকে সরিয়ে নেওয়া সহ বন্ধের দাবি জানিয়ে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। আশেপাশে পরিবেশ খুবই খারাপ, আশেপাশে কোনো পরিবেশই নাই ধরতে গেলে। যদি আশেপাশে ধরেন হঠাৎ করে যদি কোনো সময় আগুন লাগে এটার গ্যাসের কারণে, তাহলে আশপাশে যে যেরকম গেঞ্জির কারখানা, জুটের একটা স্তব্ধ আছে, এগুলো ময়লা আবর্জনা, এগুলো সারাদিন ধরতে থাকবে। ফায়ার সার্ভিস কুলাতে পারবে না এই আগুন নিভানোর জন্য। এত কলকারখানার মাঝে একটা বেকারি, এখানে জুটের খুবই ময়লা, এই ময়লা গিলে যায় বেকারির চাল খোলা। আপনারা দেখবেন যে বেকারির অক্সিজেন বাইরানোর জন্য চাল খোলা, এই চালের উপর তা ধুলা বালু ময়লা যায়। তো দয়া করে সরকার যারা ক্ষমতা আছে তাদের কাছে আমার বিভিন্ন অনুরোধ জানি এটা এখান থেকে সরিয়ে ফেলে। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের কাছে আমার আবেদন, সামাজিক প্রেক্ষাপটে এসব প্রতিষ্ঠান যেন না থাকে। এসব প্রতিষ্ঠানের কারণে মানুষের বড় বড় রোগ হবে, ক্যান্সার হবে, মারাত্মক রোগ হবে। এটার থেকে উদ্ধারের জন্য এই কারখানা এখান থেকে যেন বিলুপ্ত হয়, এখান থেকে যেন বাতিল হয়। সরকারের কাছে দেশের যারা যারা এই দায়িত্বে আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, তারা যেন এখানে এসে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। বেকারির খানা খাদ্য ভালো না, আর সাইডে আবর্জনা, পরিবেশ খারাপ। আমরা চাই এইটা যেন দ্রুত সরকার ট্রান্সফার করিয়া নেয়। এলাকাবাসীর অভিযোগের সত্যতা যাচাইয়ে ফুডল্যান্ড বেকারিতে চ্যানেল এস প্রথমে গেট বন্ধ করে দিয়ে ভেতর থেকে পচাবাসি খাদ্য সামগ্রী সরাতে ব্যস্ত হয়ে পড়েন কারখানার সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে নানান বাহানায় এড়িয়ে যান তারা। সেটা তো আমি তার মানে কারখানার কিছু না, এখন আমার কথা তো তার কারখানা খুলবে না। এখন আপনারা যেহেতু যাইতেছেন দেখেন। এক পর্যায়ে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করে ফুডল্যান্ড কর্তৃপক্ষ। সংবাদ প্রকাশ না করতে নগদ টাকা পর্যন্ত দেওয়ার চেষ্টা করা হয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর জানায় কারখানাটি পরিদর্শন করে নেওয়া হবে দ্রুত ব্যবস্থা। এক্ষেত্রে আমার দায়িত্বের কোনো অবহেলা ইনশাআল্লাহ পাবেন না, এবং আমি সেভাবেই কাজ করি আর কি। আমি এটা যদি আমি কোনো ট্রেস পাই, আমি আবারও বলি, কোনো যদি ট্রেস পাই এবং যদি পরিবেশ দূষণ আসলেই হয় এবং সেটা যদি আমার এখতিয়ার পরিবেশ অধিদপ্তরের এখতিয়ারভুক্ত যদি সমস্যা হয়, তাহলে আমি এটা লাইন করার ব্যবস্থা করে দিব। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করা ফুডল্যান্ড বেকারিতে অভিযান সহ নিয়মিত তদারকি করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা। কথা হচ্ছে, আমরা তো যে আপনি জানেন যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে আমাদের তদারকি কার্যক্রম তো চলমান আছে। সেই হিসেবে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানই দেখতেছি, এটাও দেখব না। নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত এবং আবাসিক এলাকা থেকে এমন ভেজাল খাদ্য কারখানা দ্রুত অপসারণে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করেন স্থানীয়রা। মোহাম্মদ বাবুল, চ্যানেল এস, ঢাকা।